এইরকম কাঁঠাল আজকে আমার 12 মাসি যে পিঙ্ক কাঁঠালের যে বাগান, সেই বাগান থেকে আজকে পুরোপুরিভাবে কেটে ফেলে দেবো। এই রকম সাইজের যত রকম আমাদের গাছে কাঁঠাল হয়ে রয়েছে, আজকে আমার যতগুলো কাঁঠাল গাছ রয়েছে টোটালগুলো গাছ থেকে আজকে এই রকম কাঁঠাল আজকে পুরোপুরিভাবে কেটে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন এইরকম কাঁঠাল কিন্তু আমি আজকে সব কেটে ফেলে দেবো বাগান থেকে। এরকম কাঁঠাল আমি কেন কাটছি তার পিছনে তো কারণ আছে, নিশ্চয়ই জানাবো। তার কারণ এই রকম কাঁঠাল কিন্তু আপনাদের যাদের কাছে আজকে 12 মাসি পিঙ্ক কাঁঠালের চারা আছে, আমার মতো কিন্তু আপনাদেরও কাটতে হবে। এই সময় না কাটলে কিন্তু বিপদ আছে। এরকম কাঁঠালগুলো আমরা আজকে কিন্তু গাছ থেকে পুরোপুরি কাটছি। তার একটাই কারণ, তার কারণ এই সাইজের কাঁঠালগুলো আজ থেকে প্রায় 15-20 দিন পর কিন্তু গাছগুলোর থেকে পাড়ার জন্য উপযুক্ত হবে। তখন এই কাঁঠালগুলোর সাইজ কিন্তু 800 থেকে 900 বা 1 কিলো বা 1200 এরকম সাইজের কিন্তু হবে আগামী 15 দিনের মধ্যে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ধীরে ধীরে যে আমাদের যে দেশি কাঁঠালের যে জাতগুলো রয়েছে, যেগুলো আমরা পাকিয়ে খাই, সেই কাঁঠালের জাতগুলো কিন্তু ধীরে ধীরে এঁচড়ের পরিমাণ বাড়ছে। তো সে কারণে আমাদের যে লোকাল মার্কেটগুলোতে কিন্তু সেই কাঁঠালগুলো ধীরে ধীরে উপজাত হয়ে যাবে, ধীরে ধীরে অ্যাভেলেবেল বাড়বে। তো সে কারণে আমার যে এই যে ভ্যালুয়েবল যে গাছগুলো, যে 12 মাসি পিঙ্ক কাঁঠালের গাছগুলো, এই কাঁঠালগুলো তো আমাদের 12 মাসই পাই। তো সে কারণে এই সময় যদি আমরা এই গাছ থেকে কাঁঠালগুলো সংগ্রহ করি, তাহলে গাছ কিন্তু খাবার অনেক কম পাবে এবং গাছগুলো মজবুত কম হবে। এইটাই হচ্ছে বেস্ট টাইম এই গাছগুলোকে শক্তিশালী করা পরবর্তী সময়ের জন্য। এই সময় যদি আমরা গাছগুলোকে কেটে কেটে হালকা করে দিই, তাহলে কিন্তু গাছ প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করবে মাটি থেকে এবং সেই গাছটা আরও বেশি পুষ্ট হবে। তো এখন যদি আমরা এই কাঁঠালগুলোকে কেটে ফেলি, তাহলে কিন্তু গাছ পুরোপুরিভাবে শক্তিশালী হবে, পরের সিজনে আমাকে বেশি পরিমাণে ফল দেবে এবং গাছের সাইজও ভালো হবে, গাছের ফলের সাইজও ভালো হবে। তো সেই কারণে আমরা যদি বেশি পরিমাণে লাভবান হতে চাই, এইটাই বেস্ট সময়, এই মার্চ মাসের সময়টা। যত এরকম কাঁঠাল রয়েছে এই কাঁঠালগুলো কিন্তু আমরা কেটে ফেলে দেবো, গাছগুলো কিন্তু আমরা আবার পুরো পরিষ্কার করে ফেলবো। শুধু কীরকম কাঁঠাল কাটবো না সেটা আমি আপনাকে দেখাবো। এই রকম যে সাইজগুলো রয়েছে এই কাঁঠালগুলো কিন্তু আমরা এখন কাটবো না, তার কারণ এখনও মার্কেটে কিছুটা পরিমাণে দাম আমরা পাচ্ছি। তো এই কাঁঠালগুলো আমরা কাটবো না, তার কারণ এই কাঁঠালগুলো আগামী মোটামুটি 10 দিনের মধ্যে এগুলো কিন্তু আমরা মার্কেটে দিতে পারবো। তো এই কাঁঠালগুলো কিন্তু দেবো না, এই কাঁঠালগুলো কিন্তু আমরা কাটবো না। কিন্তু এর থেকে যে ছোটো কাঁঠালগুলো, যেমন এই যে এই কাঁঠালগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে কেটে ফেলবো। তার কারণ এই কাঁঠালটা আগামী বললাম 20 থেকে 30 দিন, তারপরে কিন্তু এই কাঁঠালটা ম্যাচিওর হবে। যখন কিন্তু মার্কেটে কাঁঠালের দাম একদম পড়ে যাবে, তখন কিন্তু এই এঁচড়ের দাম একদম 10 টাকা 20 টাকা এরকম কিলো হয়ে যাবে। তো তখন কিন্তু আমার রাখার কোনো যুক্তি থাকে না। তো সেই কারণে আমার গাছগুলোকে এখন বড় করতে হবে, গাছগুলোকে শক্তিশালী করতে হবে পরের সিজনের জন্য। তো সেই কারণে এখন থেকেই শুরু হতে হবে এই গাছগুলোকে কেটে ফেলা। এবং গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে এই যে গাছগুলোকে আমরা কাটছি, এই গাছগুলো কিন্তু কেটে কিন্তু এইভাবে ওপেন আমরা রাখবো না। এই যে কাটা অংশটা, এখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। ফাঙ্গিসাইড দিলে কি হবে, এই জায়গাটায় আর রোগ পোকার আক্রমণ হবে না, গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। তো এই সময় যদি আপনারা গাছগুলোকে এইভাবে ছেড়ে দেন, তাহলে কিন্তু এই যে সময়টা সকালবেলা কিন্তু কুয়াশা পড়ছে, ওয়েদারটা দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম, কদিন পরে বৃষ্টিরও হবে। তো এই রকম বৃষ্টিতে কিন্তু এখানে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই কারণে এই যে কাটছি আমরা, এই কাটার পরে কিন্তু আমরা অবশ্যই এখানে ফাঙ্গিসাইড দিয়েই দেবো। সে আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড দিন, সবথেকে বেস্ট হয় সাব ফাঙ্গিসাইড দিন। মানে কোনো একটা ফাঙ্গিসাইড আপনি জলে গুলে এখানে মেখে দেবেন, তাহলে কি হবে, এখানে মাখিয়ে দিলে তাহলে গাছগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক কম হবে। তো আমরা ধীরে ধীরে সমস্ত গাছ, আমার বাগানে যত গাছ রয়েছে সমস্ত গাছ কিন্তু আমরা এভাবে ছেটে রাখবো। এবং আপনাদেরকেও বলবো, আপনারা এই সময় এই গাছগুলোতে কিন্তু আপনারা ছেটে রাখবেন, যাতে পরবর্তী সময়ে নেক্সট সিজনে আমরা কাঁঠাল কিন্তু খুব ভালো পরিমাণে সতেজভাবে পেতে পারি এবং গাছগুলো আমরা হেলদি করতে পারি। তো আজকে পর্যন্তই, আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।